إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية فحدثوا عن بني إسرائيل أو كما قال عليه والصلاة والسلام আল্লাহর তারিফ প্রশংসা আলহামদুলিল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। আজকে হচ্ছে জুমার দিন। এই জুমার দিনকে কেন্দ্র করে দু চারটি কথা বলবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি নয় দুটি নয় 114টি সূরা আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। তার ভিতরে একটি সূরার নাম হচ্ছে সূরাতুল জুমআহ। এই জুমার দিনকে কেন্দ্র করে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরাটি নাজিল করেছেন। সূরা জুমার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন, জুমার দিনের কত গুরুত্ব, কত ফজিলত আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। আমরা এই জুমার দিনকেও অবহেলা করি। সারাটি সপ্তাহ আমাদেরকে অতিবাহিত হয়ে যায় আমাদের থেকে, আমরা বুঝতে পারি না, সলাতের দিকে ধাপিত হয় না, মনোযোগ দেই না। জুমার দিনটাও আমরা কি করি, অবহেলা করি। জুমার দিনটাও আমাদের থেকে অতিবাহিত হয়ে যায়, আমরা গুরুত্ব দেই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ। পৃথিবীর জমিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বললেন, আমানু, যারা আমাকে বিশ্বাস করেছো, আমার প্রতি ঈমান এনেছো, আমি তোমাদেরকে বলেছি বলে কি, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ, যখন জুমার দিনে মসজিদে যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, তোমরা সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা কামিয়াবির দিকে আসো, যখন ডাকে জুমার দিনে, যখন আজান দেওয়া হয়, জুমার দিনে যখন তোমাদেরকে ডাকা হয়, মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, যখন মুয়াজ্জিন ডাকে ইযা নুদিয়া লিস-সালাহ, তোমাদেরকে যখন ডাকা হয় মসজিদের দিকে, যখন ডাকা হয় জুমার দিনে, ফাসআউ ইলা যিকরিল্লাহি, তোমরা দৌড়ে যাও আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরের দিকে, মসজিদের দিকে। জুমার দিনের জন্য তোমরা অগ্রসর হয়ে যাও, জুমার দিনের জন্য তোমরা পৃথিবীর জমিনে তোমাদের ওয়াজারুল বাই', যত কেনা বেচা আছে, যত কাজ কর্ম আছে পৃথিবীর জমিনে, ওই জুমার আজানের সময়টুকু, ওই জুমার আজান দেওয়ার সময় তোমরা কি করে দাও, সমস্ত কাজগুলি বন্ধ করে দাও। ওয়াজারুল বাই', কেনা বেচা সব কিছু বন্ধ করে দাও এই জুমার সালাতের সময়টুকু। আল্লাহ বলেছেন বন্ধ করে দাও, ওয়াজারুল বাই', কেনা বেচা সব বন্ধ করে দাও। গোটা দিনটার জন্য বলে নাই, সপ্তাহের জন্য বলে নাই, 10 দিনের জন্য বলে নাই, মাসের জন্য বলে নাই, বছরের জন্য বলে নাই। আল্লাহ তো একেবারে বন্ধ করে দেয় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম, তোমরা তিজারত করো, বিজনেস করো। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজনেস করেছেন, তিজারত করেছেন, হালাল বিজনেস, যেটা বিজনেস বাণিজ্য, যেটা তিজারত আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী আমাকে আপনাকে আদেশ দিয়েছেন সেটা করতে হবে। কিন্তু যখন জুমার সালাতের জন্য আযান দেওয়া হয়, জুমার সালাতের জন্য যখন তোমাদের ডাকা হয়, ওই সময়টুকুর জন্য তোমরা বন্ধ করে দাও, বন্ধ করে দাও। আধা ঘন্টা সময়, 15 মিনিট সময়, 1 ঘন্টা সময় আমরা এই জুমার দিনকে কেন্দ্র করে কি করতে পারি না, ত্যাগ করে দিতে পারি না। তো গুরুত্বপূর্ণ দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, ঈদের দিন, এই জুমার দিন। এই জুমার দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে দিয়েছিলেন এবং জান্নাত থেকে বের করে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জুমার দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এই জুমার দিনের অনেক ফজিলত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। একটা হাদিস শোনাই, জুমার দিনের কি ফজিলত, কিসের জন্য আসবো। শুধুমাত্র বড় বড় গরু কুরবানি করলে যে সওয়াব হয়, জবাই করলে যে সওয়াব হয়, এটা নয়। যারা গরিব দুঃখীয়া আছেন তারা শোনেন ভালো করে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সুন্দর করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার দিনে যদি কেউ উত্তম রূপে সুন্দরভাবে ওযু করে, গোসল করে, যদি তার ভালো পোশাক থাকে, যদি কি করে পরিধান করে, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরে আসতে পারে, সর্বপ্রথম যে ব্যক্তি আসবে, সর্বপ্রথম এসে কি করবে, সামনের লাইনে দাঁড়াবে, বসবে, সর্বপ্রথম আসবে, সেই ব্যক্তির আমলনামাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে একটি উট
কুরবানি করলে যে সব হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমল নামাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা লিখে দেন। শুধু তাই নয়, জুমার দিনে যখন দ্বিতীয় ব্যক্তি আসবে, প্রথম ব্যক্তি আসার পর যখন দ্বিতীয় ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, মসজিদে আসবে, বসবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার আমল নামাতে একটি গরু কুরবানি করলে যে সওয়াব হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমল নামাতে লিখে দেন। তৃতীয় ব্যক্তির কথা বলা হয়েছে। তৃতীয় ব্যক্তি যে আসবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তাতে দুম্বা, বকরি, ছাগল কুরবানি করলে যে সওয়াব হয় সেই সবটুকু তার আমল নামাতে লিখে দেওয়া হয়। চতুর্থ নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি মুরগি কুরবানি করলে যে সওয়াব হয় সেই সবটুকু তার আমল নামাতে দেওয়া হয়। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষে আসবে, দেরি করে আসবে, একদম শেষে আসবে, তাকে কি করবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তাতে একটি মুরগির ডিম, আন্ডা যাকে বলা হয়, ওই আন্ডা, ওই ডিম যে সাদাকা করলে, দান করলে যে সওয়াব হয় সেই সবটুকু তার আমল নামাতে লেখা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা লিখে দেন। ফেরেশতা এবার যখন ইমাম সাহেব যখন মিম্বারে দাঁড়িয়ে যায় খুতবা দেওয়ার জন্য, লেকচার দেওয়ার জন্য যখন দাঁড়িয়ে যায়, ফেরেশতা এবার কলম বন্ধ করে, ওই সব লেখা বন্ধ করে দিয়ে ফেরেশতা এবার ইমাম সাহেব যখন খুতবা পড়ে, ওই ইমাম সাহেবের খুতবাতে ফেরেশতা মনোযোগ দিয়ে দেয়, তখন লেখা বন্ধ হয়ে যায়। আজকে পৃথিবীর জমিনে এমন অলসতার মানুষ আছে যে জুমার সালাতের আজান দেওয়া হয় 12টায়, খুতবা পড়া হয় 12:30, 12:30 নামাজ আরম্ভ হয়, নামাজের সময় যাব, আধা ঘন্টা হওয়া থাকে, আধা ঘন্টা পরে যাব। এমন ব্যক্তি আছে জুমার সালাতেরও জামাত পায় না, 1 রাকাত জামাত পায়। অলসতা, আল্লাহর ভয় নাই ভিতরে, আল্লাহর ভয় নাই। জুমার দিনটা থেকে অলসতা করে মানুষ। এই জুমার দিন এত ফজিলতের দিন, এত ফজিলতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে এই জুমার দিনের ফজিলত আমল করার জন্য, জুমার দিনের যেগুলি আমল আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে আমাকে আপনাকে কি করে, আমল করার জন্য তৌফিক দান করেন। আরও হাদিসে আসে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেহ যদি জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই একটি সপ্তাহ আগামী জুমা পর্যন্ত তার যত সগীরা গুনাহ আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে সহিহ শুদ্ধ আমল করার জন্য তৌফিক দান করুক। আর জুমার দিন